আপনার পকেটের টাকা দিন দিন কমে যাচ্ছে, একই জিনিসের দাম গত বছরের চেয়ে বেশি লাগছে। এটাই হলো মুদ্রাস্ফীতি। কিন্তু কেন এটা ঘটে আর কিভাবে এটি আপনার জীবনকে প্রভাবিত করে, চলুন সহজভাবে জানি। মুদ্রাস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক চিত্র হলেও বড় ধরনের মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য অভিঘাত হিসেবে দেখা হয়। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়াকে, যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে। সহজ ভাষায় বললে একটি দেশের বাজারের পণ্যের মজুদ এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে যায়, অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় টাকা ছাপায়, তখনই মুদ্রাস্ফীতি ঘটে। এর ফলে একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চাইতে বেশি মুদ্রা খরচ করতে হবে। এর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সব মিলিয়ে ওই মুদ্রার মান বা ক্রয় ক্ষমতা কমে যাবে। ধরুন গত বছর 20 কেজি চাল কিনতে আপনার খরচ হতো 1000 টাকা, কিন্তু চলতি বছর সেই একই পরিমাণ চাল কিনতে আপনার খরচ পড়েছে 1050 টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে 50 টাকা বা 5% বেশি টাকা লাগছে। এই 5%ই হলো মুদ্রাস্ফীতির পরিমাণ। এর মানে টাকার মানও 5% কমে গিয়েছে। এভাবে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন পণ্য ও সেবার দামের পরিবর্তন হিসাব করে মুদ্রাস্ফীতির পরিমাপ করা হয়। অর্থনীতিবিদরা বলেছেন, মুদ্রাস্ফীতি যদি একটি দেশের জিডিপির প্রবৃদ্ধির চেয়ে কম থাকে তাহলে সেটার তেমন নেতিবাচক প্রভাব থাকে না। সাধারণত 2 থেকে 5% মুদ্রাস্ফীতি থাকলে সেটাকে সহনীয় বলা যায়। 7 থেকে 10% হলে মধ্য ও নিম্নবিত্ত আয়ের মানুষের কষ্ট বেড়ে যায় এবং এর চাইতে বেশি মুদ্রাস্ফীতি পুরো দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তবে এটা নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক সক্ষমতার উপর। তবে হাতে গোনা কয়েকটি পণ্য সেবার মূল্য বাড়লেই সেটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না। যদি সামগ্রিকভাবে পণ্য সেবার মূল্য বাড়ে তাহলেই বুঝতে হবে মুদ্রাস্ফীতির কারণে এমন হয়েছে।